প্রভু আপনাদের সহায় থাকুন, আপনারও সহায় থাকুন। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার মহিমা হোক। একদিন যিশু যেতে যেতে পথে এক জন্মন্ধকে দেখতে পেলেন। তিনি তখন মাটিতে থুতু ফেললেন। সেই থুতু দিয়ে খানিকটা কাদা তৈরি করে তিনি অন্ধ লোকটির চোখে তা মাখিয়ে দিলেন। তারপর তিনি বললেন, যাও, তুমি এবার সিলোয়াম জলকুণ্ডে গিয়ে চোখ মুখ ধুয়ে ফেলো। সিলোয়াম শব্দটির অর্থ বেরিয়ে। অন্ধটি সেখানে গিয়ে চোখ মুখ ধুয়ে ফেলল। যখন সে ফিরে এলো তখন সে আর অন্ধ নেই। তখন প্রতিবেশীরা আর যারা আগে বরাবরই তাকে ভিক্ষে করতে দেখেছিল তারা সবাই বলে উঠল, এই কি সেই লোকটা নয়, বসে বসে যে ভিক্ষা করত? কেউ কেউ তখন বলল, হ্যাঁ, এই তো সেই লোকটাই। আবার কেউ কেউ বলল, না, কখনো না, তবে ওকে দেখতে ঠিক তারই মতো। তখন লোকটি নিজেই বলে উঠল, হ্যাঁ, আমি সেই। লোকেরা তখন তাকে নিয়ে গেল ফরিসীদের কাছে। এখন যিশু যেদিন সেই কাদা তৈরি করেছিলেন আর লোকটির চোখ দুটো খুলে দিয়েছিলেন, সেদিন ছিল বিশ্রামবার। লোকটিকে ফরিসীরা প্রশ্ন করলেন, সে চোখে দেখতে পেল কি করে? সে উত্তর দিল, তিনি আমার চোখের উপর খানিকটা কাদা লাগিয়ে দিয়েছিলেন, তারপর আমি চোখ ধুয়ে ফেলেছিলাম, আর এখন আমি চোখে দেখতে পাচ্ছি। ফরিসীদের মধ্যে কয়েকজন তখন বললেন, ওই লোকটা নিশ্চয় ঈশ্বরের কাছ থেকে আসেন, কারণ ও যে বিশ্রামবারের নিয়ম মানে না। কিন্তু অন্য কয়েকজন বলতে লাগলেন, যে পাপী সে কি কখনো এমন অলৌকিক কিছু করতে পারে? এইভাবে তাদের মধ্যে একটা মতভেদ দেখা দিল। তারা তখন সেই লোকটিকে আবার জিজ্ঞেস করলেন, ও যখন তোমারই চোখ খুলে দিয়েছে, ওর সম্বন্ধে তোমার নিজের কি বলার আছে? সে উত্তর দিল, আমি তো বলি তিনি একজন প্রবক্তা। ফরিসীরা তখন বলে উঠলেন, জন্ম থেকেই তুমি একেবারে পাপে ডুবে আছো, আর তুমি কিনা আমাদের শিক্ষা দিতে আসছ? তারা ততক্ষণই তাকে সেখান থেকে বের করে দিলেন। তারা যে তাকে বের করে দিয়েছেন সে কথা যিশুর কানে গেল। তখন তাকে খুঁজে নিয়ে তিনি বললেন, মানবপুত্রের প্রতি তোমার কি বিশ্বাস আছে? উত্তরে সে বলল, প্রভু, আমায় বলে দিন তিনি কে, যাতে আমি তাকে বিশ্বাস করতে পারি। যিশু তাকে বললেন, তুমি তো তাকে দেখেছ, এখন তোমার সঙ্গে তিনি তো কথা বলছেন। লোকটি বলল, প্রভু, আমি বিশ্বাস করছি। এই বলে সে যিশুর পায়ে প্রণত হল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। আজকের মঙ্গল সমাচারের মূল ভাব, যিশু এই পৃথিবীর আলো। আর প্রভু যিশু আলো হয়ে এই পৃথিবীতে এসেছেন। তিনি চেয়েছেন যেন সমস্ত মানুষের অন্তরের সেই অন্ধকার, সব পাপময়তা, দুর্বলতা সব যেন মুছে যায়, তার আলোয় যেন আলোকিত হয়। আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি যে একজন জন্মন্ধ ব্যক্তি, যিশু তার সেই বাহ্যিক দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। একদিকে যেমন তার বাহ্যিক দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, অপরপক্ষে তার সেই আত্মিক দৃষ্টিশক্তিও ফিরিয়ে দিয়েছেন। সেই অন্ধ ব্যক্তিটি নিজেই প্রকাশ করেছেন যে আমি আগে অন্ধ ছিলাম, এখন চোখে দেখতে পাচ্ছি। আর প্রভু যিশু তার সেই অন্ধত্ব
ঘুচিয়ে দিয়েছেন বলে বাহ্যিক এবং আত্মিক দুটা দিকে সেই ব্যক্তি আলোকিত করতে পেরেছে তার জীবনকে। প্রিয়জনেরা, আজকে যদি আমরা গভীরভাবে ধ্যান করি, চিন্তা করি আমাদের জীবনের কথা, আমরা সবাই কিন্তু চোখে দেখতে পাই। আমরা যে এখানে অন্ধ কেউ রয়েছি তা নয়, আমরা সবাই দেখতে পাই। আমাদের প্রত্যেককে সেই দৃষ্টিশক্তি আছে, কিন্তু আমাদের সেই অন্তরের দৃষ্টিশক্তি হয়তোবা নেই। এই সময় আমরা চিন্তা করি যে আমাদের সেই অন্তরের দৃষ্টিশক্তি কোথায় গেল? আমরা কি সত্যি অন্ধ? নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি সত্যি অন্ধ কিনা? হয়তোবা অবশ্যই অবশ্যই আমরা অন্তরের দিক থেকে, আত্মিক দিক থেকে আমরা অন্ধ। আমরা অনেক সময় বিশ্বাসে দুর্বল হয়ে পড়ি। অনেক সময় মানুষের সমস্যা আমাদের এই দৃষ্টি দিয়ে দেখতে পারি না। অনেক সময় যিশুকে আমাদের সেই জীবনে আনতে পারি না। আর এটাই হলো আমাদের সেই অন্তরের অন্ধত্ব। তাই আজকের মঙ্গল সমাচারের মধ্য দিয়ে প্রভু যিশু আমাদেরকেও আলোকিত করতে চান। আমাদের সেই অন্তরের আত্মিক সেই অন্ধত্ব ঘুচিয়ে দিতে চান। সেই অন্ধ ব্যক্তির মতো আমরাও যেন বলতে পারি, প্রভু আমি দেখতে পাচ্ছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি ভাই মানুষকে দেখতে পাচ্ছি, মানুষের সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি। এভাবেই যেন আমরা আমাদের প্রত্যেককে সেই অন্ধত্ব আমরা যেন গুছিয়ে নিতে পারি, দূর করে নিতে পারি, প্রভুর আলোয় আলোকিত হতে পারি।